আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুতই বড় দয়া এবং অনুগ্রহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশেষ দয়া করে মায়া করে আমাদের মাতৃ উদরের থেকে শুরু করে তারও আগের থেকে রূহের জগৎ থেকে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাতৃ উদর থেকে এই জমিনে নিয়ে আসা পর্যন্ত একমাত্র শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের দ্বারাই এবং তার আদতের দ্বারাই এ পর্যন্ত আসা একটা মানুষের জন্য সম্ভব। নসেদ আমাদের মা বাবা বলেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কর্মকাণ্ড সেখানে শরীক নেই। আল্লাহ তাআলা নিজেই তার নিজ কুদরতে এরকমভাবে আমাকে আপনাকে রূহের জগৎ থেকে নিয়ে, মায়ের পেট থেকে নিয়ে দুনিয়ার আজকের এই হায়াত পর্যন্ত আল্লাহ তাআলাই নিয়ে আসছেন। কথা বলেন, সন্দেহ আছে এই ব্যাপারে? আল্লাহ তাআলাই নিয়ে আসছেন। কেমনে নিয়ে আসছেন? কবি বলেন, বেহাত নত পরা চুরাতে চুপড়ি কে কর দস্তাওয়া বাসুরত গরি। দুনিয়ার কোনো আর্টিফিশিয়াল, দুনিয়ার কোনো আর্কিটেক্ট ডিজাইনার তিনি ডিজাইন করতে পারবেন, কিন্তু তার রূপরেখা সামনে থাকতে হবে। যে কোনো জিনিস, যে কোনো গাছের ছবি, যে কোনো মানুষের ছবি এখন তো ক্যামেরা দিয়ে নিয়ে তারপরে সেটাকে মডিফাই করে আলোতে, অন্ধকারের মধ্যে নয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বর্তমান শতাব্দীতে আমরা যারা বাস করছি, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, 50-এর ঊর্ধ্বে, তারা তো দুনিয়াতে 80 বছর আগে আসে নাই। যাদের বয়স 20 ঊর্ধ্বে, তারা তো 30 বছর আগে আসে নাই। আমি আপনি যারা উপস্থিত আছি, যার যেই হায়াত পেয়েছি, এই হায়াতের 2 বছর আগে, দুনিয়াতে আসার 2 বছর আগে আমার আপনার কোনো মানচিত্র, আমার আপনার কোনো খাকা, আমার আপনার কোনো পরিচিত কোনো মেটেলস বাজারে আমার আপনার পিতামাতা খরিদ করে সেখান থেকে আমাকে আপনাকে নিয়ে আসে নাই। কিভাবে নিয়ে আসছেন? তাই তাফসীরের মধ্যে লেখেন, হাল আতা আলাল ইনসান আই কদ আতা আলাল ইনসান। ও মানুষ, অবশ্যই তোমার উপরে, তোমার অতীতে এমন একটা সময় গুজরে গেছে যেই সময় তুমি বলতে কোনো কিছু ছিল না। আমার বয়স 50-60 বছর আগে আমার কোনো উপস্থিতি ছিল না। যার বয়স 70-80 বছর আগে তার কোনো উপস্থিতি ছিল না। তো মেরে মোহতারাম, আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না। কোন জায়গায় ছিলাম? বলে, যেই বছর আমরা দুনিয়াতে আসব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পিতামাতাকে দুনিয়ার জমিনের হালাল খাবার যেগুলা মানুষে ভক্ষণ করে, সেই ভক্ষণের মাধ্যমে রক্ত হয়, রক্ত থেকে বীর্য, এর থেকে আল্লাহ তাআলা রিফারিং করে কুদরতে কামেলার দ্বারায় বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি, হামাইম মাসনুন বলা হয়, পেলপেলা নাপাক পানি, যেটা কাপড়ে লাগলেও নাপাক, যার যার বডির থেকে নির্গত হয় তার গোসল ফরজ হয়ে যায়, এমন একটা অপদার্থ জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমার সৃষ্টির মধ্যে সব থেকে দামি হলো মানুষ। সব থেকে দামি কে ভাই? মানুষ। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ যত কিছু বানাইছে কাউকে আশরাফ বলে নাই। আশরাফ মানে
সর্বোৎকৃষ্ট সবথেকে বেশি সম্মানীকে আশরাফ বলা হয়। শরীফের বহু বচন বলতে পারেন, শরীফ মানে ভদ্র, তার বহু বচনে আশরাফ। সবথেকে সম্মানী, মহা সম্মানী করে আল্লাহ তাআলা কাকে বানাইছে? আমাকে আপনাকে, মানুষকে বানাইছে। কি জন্য বানাইছেন? প্রশ্ন জাগে কি জাগে না? বলে বানাইছে এই জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিসের জন্য? কিসের জন্য ভাই বলেন? আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। গতকালকে আমি বুড়াদরগা কবরস্থান জিয়ারতে গেছি। একটা সন্তানের বাবা আমার সাথে ছিল, কন্যা সন্তান। তো উনি, ওই বাচ্চাটা গত 12 তারিখে তার জন্ম তারিখ আর কি। তো এই বাচ্চা অকালে শাহাদত বরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো এই বাচ্চার কবর জিয়ারত করে তারপরে কাবার দিক হয়ে মোনাজাত করলাম। দোয়া শেষ, এর মধ্যে মাইকিং আসতেছে, একটি শোক সংবাদ। তখন উনি বললেন, দেখেন আমরা কোন জগতে বাস করি, কারো কোনো হায়াতের অথরিটি আছে? তো মেরে মোহতারাম, এই নশ্বর জগতে একবার সুবহানাল্লাহ বলতে পারা, এটা আমার আপনার তৌফিকে সম্ভব না, আল্লাহ তৌফিক দিলে সম্ভব। আল্লাহ তৌফিক দিলে সম্ভব। যদি তাই না হতো, আল্লাহর তৌফিক ছাড়া যদি সম্ভব না হতো, মানুষের শক্তি আর বাহুবল যদি হতো, গতকাল পর্যন্ত 4টা পর্যন্ত জনগণের দেশের সরকার ছিল। এক একজনের মুখে এক এক কথা, আমার প্রার্থী জিতে গেছে, অমুক তমুক। কোন প্রার্থী কি বলছে আমার প্রার্থী হারবে? মাইকিং শুনছেন? সবাই তো জিতেই ছিল। কিন্তু এইটা আল্লাহ তাআলা তার কুদরতে কামেলার দ্বারায়, এখন বলবেন নি কারচুপি হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। আমি কিন্তু নির্বাচনের পক্ষেও না বিপক্ষেও না, আমি সাধারণ একজন এদেশের নাগরিক। আমি রাজনীতি করি না, কোনো রাজনীতি করি না। মেম্বারে বসে বলতেছি, আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে আপনাকে তার প্রতিনিধি করে। কথা বলেন, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা ফেরেশতার মহলে মাশওয়ারা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতা বললেন, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনার প্রতিনিধি জমিনে বানানোর দরকার কি? আমরাই তো আপনার তসবিহ পড়ি, পবিত্রতা অর্জন বয়ান করি আপনার। আমরা খাই না, পানাহার করি না, বিবি বাল বাচ্চার সাথে আমাদের যোগাযোগ নাই। আমাদেরকে আপনি বানাইছেন একমাত্র আপনার তাসবিহ পড়ার জন্য। আমার জমিনে আপনার প্রতিনিধি বানাইবেন। এর আগে না বানাইছিলেন জিন জাতিকে? ওরা পরস্পর রক্তপাত করে নিজেরা নিজে ধ্বংস হয়ে গেল। আবার আপনি মানুষকে বানাইবেন? তাহলে কি ফেরেশতা পক্ষে ছিল না বিপক্ষে? ফেরেশতা পক্ষে ছিল না বিপক্ষে? বিপক্ষে। ফেরেশতা এ টু জেড বিপক্ষে, আল্লাহর সপক্ষে। এই যে কথা বলতেছি, জবান লড়াইতেছি, ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা করাইতেছেন। ফেরেশতা আল্লাহর গোলাম, আপনার আমারও গোলাম, আমার আপনার সাথে সেট করে দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তোরা তা জানিস না। আদমকে কেন আমি সৃষ্টি করব, আমার জমিনের প্রতিনিধি আমি কেন আদমকে বানাইব, তোরা সেই আসল মারিফাত আর আসল ভেদ, আসল রহস্য তোরা জানিস না। ফেরেশতারা বললেন, আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহাত পাঠ করি, আপনার পবিত্রতা বয়ান করি। আল্লাহ, আমাদের বাদ দিয়ে আপনি মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতেছেন, এটার রহস্য আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, আমি যা জানি তোরা তা জানিস না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কামেলার দ্বারায় মা বাবা ছাড়াই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্তিত্বে নিয়ে আসলেন। এইটা হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। ফাসাদাল মালায়েকা কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস।
সুন্নাতের টাইম দেওয়া হবে, ভাই বসেন। আল্লাহ বললেন, ও আদম, ও ফেরেশতা, তোমরা আদমকে সেজদা করো। কিন্তু যদিও আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে জমিনের ভূখণ্ডের থেকে নাস্তানাবুদ করে দিয়ে একজন শুধু আজাজিল, তার নাম ছিল আজাজিল, শয়তানের আসল নাম কি? আজাজিল। আমার জীবনের প্রথম দিকে খুতবা এক জায়গায় দিচ্ছিলাম, একটা গ্রামে। তো শয়তানের আলোচনা চলতেছিল। তো এক পর্যায়ে এক মুরব্বী পিছন থেকে দাঁড়ায় বলে, হুজুর, শয়তানের আব্বার নাম কি জানেন নাকি? আমি বলি, না তো বাজান, শয়তানের আব্বার তো নাম জানি না। তো মুরব্বী রাগে এবং ক্ষোভে বলছে, শয়তানের আব্বার নাম জানি না? শয়তানের আব্বার নাম বুড়া শয়তান। এটা তো কোনো ইতিহাসে নেই। শয়তানের আব্বা তো শয়তান ছিল না। শয়তান তো শয়তান, এ আল্লাহর থেকে চিরবঞ্চিত হয়েছে আল্লাহর একটা হুকুম অমান্য করে। আমরা শয়তানকে গালি দেই, কিন্তু শয়তান গালি দেওয়ার জিনিস নয়। ওর কাজও করবে, আপনার কাজ আপনি করবেন, ওকে গালি দেওয়ার কি আছে? কিন্তু শয়তানের যত কাজ আমরাই তো করি, গালি দেই শয়তানে, কথা বলে না। ভুল আমরাই করি, গালি দেই কাকে? শয়তানকে। তো তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতা, তোমরা তো বানাতে নিষেধ করছিল, আমি বানাইছি, এবার আমার হুকুমে তাকে সেজদা করো। তো তাকে সেজদা করলেন, সব ফেরেশতা একেবারে সেজদায় পড়ে গেলেন, কিন্তু একজন সেজদা করলেন না। সে কে? শয়তান। আজাজিল সেজদা করলেন না। আসলে আল্লাহ তাআলা তাকে তো সেজদা করতে বলেও নাই। সেজদা করতে বলছে কাকে? ফেরেশতাকে। আজাজিল তো ফেরেশতা না। আজাজিল কি ফেরেশতা? ও তো ফেরেশতা না, ও তো জিন। ও আল্লাহকে সেজদা করলো না। আচ্ছা, না করলো থাক, কিন্তু ও এবার কারণ দর্শায়, আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ফেরেশতারে সেজদা কর, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেজদা করলেন। কিন্তু শয়তান সেজদা তো করলই না, যুক্তি খাড়া করলেন, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতানি মিন তিন, খলাকতাহু মিন তিনিন ওয়া খলাকতানি মিন নার। শয়তান বলে, আল্লাহ, আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন আর আমাকে বানাইছেন আগুন দিয়ে। আগুনের দাম বেশি, মাটির দাম কম, আরে আমি সেজদা করবো কোন দুঃখে? তো তাই নাকি? আল্লাহকে আমি কইছি সেজদা কর, তোর থেকে কত দামি আমার গোলাম ফেরেশতা, তারা বলা মাত্রই সেজদায় পড়ে গেল, আর তুই সেজদা করলি না, আর অস্বীকার করলি। যা, তুই অস্বীকার যখন করলি তুই কাফের হয়ে গেলি। তোর উপরে আমার লানত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস পর্যন্ত তোর প্রতি আমার লানত থাকলো, অভিশাপ থাকলো, তুই আমার শত্রু। হুকুম কয়টা লঙ্ঘন করছে বুঝেন নাই? ভাই ভিতরে রাখেন মোটরসাইকেল, আরো ভিতরে রাখেন মোটরসাইকেল। হুকুম কয়টা লঙ্ঘন করছে ভাই শয়তান? আরে ভাই, আলোচনা বুঝতেছেন না? তাহলে রমজানের আলোচনা আপনি কেমনে বুঝবেন? শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করছে। কি? আল্লাহ বলছে আদমকে সেজদা কর, সবাই সেজদা করছে, ও করেনি একটা। তাহলে আমি আপনি, আমার আপনার উপরে নামাজ ফরজ। নামাজ কি ভাই? ফরজ। ফরজ। আজকে তো ফজর নামাজ যারা পড়ছি তাদের থেকে সময় চলে গেছে, যারা পড়ি নাই তাদের থেকে অতীত হয়ে গেছে। বোঝানোর জন্য বলতেছি, কাউকে ইনসাল্ট করে বলতেছি না। অনেকেই আমরা ফজর পড়তে পারিনি, রাত জাগার কারণে বিভিন্ন অজুহাত দিয়ে পড়তে পারি নাই। তাই বলে কি আমরা ফজর নামাজকে বিশ্বাস করি না? আল্লাহর হুকুম কি না? বিশ্বাস করি, আল্লাহ তোমার হুকুম, কিন্তু আমি পারি নাই। আল্লাহ সারেন্ডার করতে হবে কি হবে না? কিন্তু যদি কেউ কয় ফজর নামাজ পড়ি নাই, জীবনে পড়বো না, সে কি হবে? কাফের। সে কাফের হবে। আল্লাহর হুকুম অমান্য করলে কাফের হবে। তদ্রূপ ভাবে সামনে যে মাস আসতেছে রমজান মাস, যেটা আমার আজকের সাবজেক্ট, রমজান মাস যে আসতেছে, এই রমজানের রোজা হলো আমাদের প্রতি ফরজ। কাদের প্রতি ফরজ? যারা বালেগ, পুরুষ হয়ে সাবালেগ এবং নারী হয়ে সাবালেগা যারা, তাদের প্রতি রমজানের রোজা কি? ফরজ। সেই আয়াতটাই আমি তিলাবাত করেছি,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই সেই রমজান মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন। রমজানের দাম বেশি কেন? এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের মধ্যে একটা রাত্রি আছে শবে কদর, ওর দাম বেশি কেন? ওই রাত্রে আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া কোরআন নাজিল করছেন, এই জন্য এই রাতের দাম বেশি। মাসের দাম বেশি কেন? এই মাসব্যাপী আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে রাসূলকে কোরআন মুখস্থ করাতে। কথা বলেন, রাসূলের দাম কেন? সপ্ত নবী আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন সূরা বাকারার শেষে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, ও আমার বান্দারে, আমার বান্দিরে, ও জিন ও ইনসান রে, এই অথরিটি এইটা তোদেরকে দেওয়া হয় নাই যে কোন নবী ছোট কোন নবী বড়, এটা বলার অধিকার তোমাদের নাই। অকালু সামিনা, তোমাদের কাজ হবে তোমরা বলবা আমরা শুনেছি তিনি নবী, ওয়া তাআনা, এবং তাকে মেনে নিয়েছি। আদম আলাইহিস সালামকে দেখছি কিন্তু নবী শুনেছি আমরা মেনে নিয়েছি, অসুবিধা আছে? কিন্তু কে বড় নবী কে ছোট নবী এইটা বলার অধিকার আমার আপনার নাই। সবাই নবী হিসাবে সবাই সমান, কিন্তু আমাদের নবী শেষে আসছে বড় নবী, বিশ্ব নবী, সর্বজনীন নবী। কেন? রহমাতুল লিল আলামিন বলা হয়েছে। তিনি শুধু এই জগতের জন্যই রহমত না, পরজগতের জন্য কি সাইয়্যিদুল আম্বিয়া, নবীকুলের সর্দার, খাতামুন নবিয়্যিন, নবীকুলের শেষ নবী, রাসূল রাব্বিল আলামিন, উভয় জগতের প্রেরিত তিনি রাসূল।